এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, আমরা কিন্তু কদিন আগে চলে গেছিলাম একাডেমিক অফ ফাইন আর্টে। আমাদের এক কাকু, মানে বাবার বন্ধু ম্যাজিশিয়ান কাকু, তার কিন্তু একটা অরিগামি এক্সিবিশন ছিল একাডেমিক অফ ফাইন আর্টে। তো সেই জন্যই কিন্তু আমরা চলে গেছিলাম একাডেমিক অফ ফাইন আর্টে। তারপর যেতে যেতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম, ওখানে চলছিল নাটক। তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে গেছিলাম এক্সিবিশন রুমে, যেখানে এক্সিবিশন হয়। সেখানে গিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম, আর ওখানে যেখানে এক্সিবিশন হয় নানা রকম এক্সিবিশন চলছিল, আর ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কোনটা সেরে কোনটা দেখব। আর প্রত্যেকটা এক্সিবিশনই এত সুন্দর, মানে অনেক কিছু বোঝার আছে, মানে একটু দাঁড়িয়ে দেখলে অনেক কিছু বোঝার আছে। কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখে দেখে তারপরে কিন্তু আরেকটা রুমে চলে এলাম। সেখানেও কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার ঘুরতে, মানে ওখান থেকে বেরোতে ইচ্ছা করছিল, মানে এত সুন্দর লাগছিলো জিনিসগুলো দেখতে। আর তারপর কিন্তু আমার যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে ডিজিটাল আর্ট এক্সিবিশন। এটা আমার চোখে সব থেকে, মানে কোনোদিন আমি ভুলবো না। মানে এত সুন্দর এক্সিবিশন, মানে খুবই সুন্দর লাইটিং, মানে খুব সুন্দর, মানে ছবিগুলো অনেক কিছু বোঝার আছে ওখানে দেখে। তারপর কিন্তু আমরা ওখান থেকে পাশের রুমেই চলছিল কাকুর অরিগামি এক্সিবিশন, সেখানে চলে গেছিলাম। আর সেখানে গিয়ে কাকুকে কিন্তু আমরা অনেক খোঁজার পর পেয়েছিলাম। তারপর কাকুর কাছে চলে গেছিলাম, কাকুর সাথে চলছিলাম, ছবি গল্প হচ্ছিলো। তারপর কিন্তু আমরা ওখানকার এক্সিবিশন, মানে অরিগামি এক্সিবিশন দেখছিলাম। আর এক্সিবিশনগুলো সত্যি এত সুন্দর, সব কটা জিনিসই কিন্তু খুব সূক্ষ্মভাবে করা, কাগজের ওপরেই তৈরি করা, কাঁচি না, কোনো আঠা না, মানে মানে পুরোটাই হাতের তৈরি কাজ। মানে এত সূক্ষ্মভাবে জিনিসগুলো তৈরি করা, মানে খুবই ভাল লাগছিলো দেখতে। আর ঘুরে ঘুরে যখন দেখছিলাম, মানে কোনো কাজ ছেড়ে মানে অন্য কাজের দিকে মানে মন ফেরাতে পারছি না, মানে এত সুন্দর কাজ। তারপর কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে দেখতে এই আঙ্কেলটা আবার তোজোকে দিচ্ছিলো অনেক গিফট, মানে তার হাতের তৈরি, কাগজ দিয়ে তৈরি টুপি, তারপর একটা পাখি তৈরি করেছিল, সেগুলো দিচ্ছিলো। আর ভীষণ কাগজের, মানে নানা রকম কালারিং কাগজ দিয়ে নানা রকম জিনিস তৈরি। আর এটা কিন্তু কাকু আর জামাইবাবুর কাজ, দারুণ হয়েছিল। আর তারপরে কিন্তু এই পশুগুলো দেখো কাগজ দিয়েই তৈরি, ভীষণ ভাল লাগছিলো। আর তারপর এইটা ছিল সুকুমার রায়ের গোফের এক্সিবিশন, দারুণ লাগছিলো এটা। আর প্রত্যেকটা জিনিসই এত সুন্দরভাবে করা, মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ভীষণ ভাল লাগছিলো দেখে, তো চোখই ফেরাতে পারছিলাম না। তার কাকু কিন্তু আমাদের সব বুঝিয়ে দিচ্ছিলো কোনটা কী, কীভাবে কীভাবে করা হয়েছে। আর আমাদের সব দেখেই, মানে কাকুর কথা শুনতে শুনতে আমরা ভীষণ ভাল লাগছিলো, মানে কোনটা কীভাবে তৈরি করেছে কাকু আমাদের বলছিল। তারপরে কিন্তু আমরা আরও এক্সিবিশন যেখানে চলছিলো ওটা দেখছিলাম। আর এই বাচ্চাটাও কিন্তু কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করেছিল, সত্যি খুব ভাল লাগছিলো। ও অনেকক্ষণ ধরে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অনেক কিছু তৈরি করছিল। আর আমার ওই লাইটিং কাগজের মধ্যে ওটা খুব ভাল লেগেছিলো। তারপর কিন্তু কাকুর সাথে